আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমরা লাভ ক্যান চেঞ্জ আওয়ার সিঙ্গিং সিরিজের একটি মাত্র এপিসোডকে এক্সপ্লেন করব। মানে আজকে আমি কোনো দুইটা এপিসোডকে একসাথে এক্সপ্লেন করব না, বরং একটা এপিসোডকে এক্সপ্লেন করে দেব। এখন মূল কথা হচ্ছে গিয়ে, যদি আমি দুইটা এপিসোড একসাথে আনতে চাই তাহলে সময় একটু বেশি লেগে যায়, আর সে কারণে আর কি লেট করে ভিডিও আসে, তো এটা আমারই একটু লস হয়ে যায় অ্যান্ড তোমাদের দেখতে আর কি বিরক্ত মনে হয়। তাই আর কি ভেবেছি যে আজকে আমি একটা এপিসোডকে এক্সপ্লেন করে দেবো, বাকি দুইটা যে এপিসোড রয়ে যাবে সেই দুইটাকে পরে দেখা যাবে কি করা যায়। তবে আরো একটা কথা বলে রাখছি যে তোমরা চাইলে আজকের এপিসোডটাকে স্কিপও করে দিতে পারো, কেননা এই আজকের এপিসোডের ভিতরে কিছুটা ফিলার্সও রয়েছে, মানে এমন কিছু জিনিসপত্র যেগুলো আর কি না হলেও পারতো। তবে হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট জিনিসও রয়েছে যেমন রোম্যান্স। তো বাকিটা তোমাদের উপর নির্ভর করে, তোমরা এপিসোডটাকে দেখতে চাইলে দেখতে পারো, অথবা তোমরা চাইলে স্কিপও করে দিতে পারো। কি চলো আমরা এপিসোডটাকে এক্সপ্লেন করা শুরু করে দেওয়া যাক। লেটস গেট স্টার্টেড। 9 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিসা তার দুই বান্ধবীর সাথে হানার বাসায় আসে, অর্থাৎ মানে কেঞ্জির বাসায় আসে। মূল কথা হচ্ছে গিয়ে এখানে তারা সবাই কি মিলে প্ল্যানিং করেছে যে একসাথে স্টাডি করবে, মানে এখানে মেয়েরা আর কি এই প্ল্যানিংটা করেছে। বাই দ্য ওয়ে, কিসার সাথে যে মেয়েগুলো রয়েছে তাদের নামগুলো হচ্ছে ইউই, ইউরি আর ইয়েরোচা। এন্ড বিশেষ করে এই তিনজনই আর কি কেঞ্জি এবং হারুকে খুব বেশি পছন্দ করে, বিশেষ করে কেঞ্জিকে। তিনজন যখন একসাথে বসে আর কি কিসা এবং হানার সাথে স্টাডি করছিল, তো করতে করতে এক সময় মানে রাত হয়ে যায়, অনেক বেশি রাত হয়ে যায় এবং ডিনারের সময় চলে আসে। তো এর জন্য কেঞ্জি আর কি তাদেরকে বলে যায় যে যেন তারা আজকের রাতটা এখানেই থেকে যায়, কেননা এখন রাত করে বের হলে আর কি সমস্যা হতে পারে, যেহেতু তারা সকলে আর কি মেয়ে। তো সবাই রাতের খাবারের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেয়। তখন আবার হানা উপরে যায় যে গিয়ে ওখানে গিয়ে হারুকে ডাকার জন্য, কিন্তু হারুকে সে তার রুমে পায় না। তারপর সে এক রুম থেকে আরেক রুমে গিয়ে হারুকে খোঁজা শুরু করে দেয়, কিন্তু হারুকে সে কোথায় পায় না। এই জন্য সে কেঞ্জির কাছে গিয়ে বলে যে সে হারুকে কোথাও পাচ্ছে না। তো কেঞ্জি হানাকে বলে যে তুমি কি সব জায়গায় হারুকে খুঁজেছো, মানে সব রুমে গিয়ে দেখেছো? তো হানা বলেছে হ্যাঁ আমি সব জায়গায় গিয়ে দেখেছি, কিন্তু কোথাও হারুকে খুঁজে পাচ্ছি না। কেঞ্জি উত্তর বলে যে দেখো কিমিকো, তোমাকে এত চিন্তা করা লাগবে না, হারু একটু প্রাপ্তবয়স্ক, এর জন্য সে আবার উপর দিয়ে ক্যারাটাও জানে, তো তারকে নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যখন দরকার লাগবে সে নিজে এসে পড়বে। এটা শুনে আর কি কিসা একটু বেশি চিন্তিত হয়ে যায় এবং সে কেঞ্জিকে একটু বকাবকি করে বলে যে দেখো কেঞ্জি, তুমি কি বলছো এগুলা, হারুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজে না পেলে আমার হবে না। তো এটা শুনে আবার যে পাশে যে আরো দুটো মেয়ে ছিল, যে ওগুলো আবার বলতে থাকে যে তুমি কি বলছো কিসা, তুমি কেঞ্জির মুখোমুখি কোনো কথা বলতে পারো না, কেঞ্জি যা বলে সে ভেবে চিনতে বলে। তো কিসা তাদের দিকে মুখ ফিরিয়ে খুব ভয়ঙ্কর রূপ নিয়ে বলে যে তোমাদের কোনো সমস্যা আছে এতে? ওরা আর কি কিছু বলে না এবং চুপচাপ নিজের মুখ ঘুরিয়ে নেয় এবং বলেছে না আমাদের কোনো সমস্যা নেই, তুমি যা ইচ্ছে তাই করো। তো সেখানে তখন ইচিরো টপকায় এবং বলে যে এখানে এত চিলাচিলি কিসের হচ্ছে। তখন হানা আর কি বিষয়টা বলে যে হারুকে কোথাও পাওয়া যাচ্ছে না। তখন আর কি ইচিরো বলে যে তুমি কি বিড়ালটাকে ছাদে দেখেছো? এই বিড়ালটা তো প্রায় সময় ছাদের উপর গিয়ে চুপচাপ বসে থাকে, তুমি কি ওখানে গিয়ে দেখে আসো। বিড়াল বলতে এখানে হারুকে বোঝানো হচ্ছে আর কি। আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি, যে তোমাদের হয়তো অনেকেরই সমস্যা থাকতে পারে যে হানাকে আমি কিমিকো বলে ডাকি নাকি লেনদেন এগুলো নিয়ে, এগুলো কি তোমাদের একটু ব্যাসগুস লেগে যায়। তো বিষয়টা ক্লিয়ার করে আমি বলছি, যেহেতু আমাদের সিরিজের শুরুতে হানার নামটা রিভিল করে দেওয়া হয়েছিল এবং তারপর হানার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তার মেমোরি লস হয়ে যায়, যার কারণে আর কি কিমি তাকে কিমিকো নামটা দিয়েছে। তবে যেহেতু সিরিজের শুরুতেই আমরা হানার নামটা অ্যাকচুয়ালিতে জানি যে হানার নামটা কি, এই জন্য আর কি তাকে হানা বলেই ডাকা হচ্ছে, না হলে আর কি কোনো রিজন নেই যে তাকে হানা বলেই ডাকা লাগে না। এবং কিমিকো দুই নামটা একসাথে রাখার কারণটা হচ্ছে গিয়ে যেন তোমরা আর কি তাকে একটু ভালো করে ক্যাচ রাখতে পারো, না হলে আমি কিমিকোই বলতাম যাতে তোমার আর কি প্যাচগুস না লেগে যায়, এই জন্য আর কি আমি এখানে হানা নামেই রাখছি তাকে, এবং কোনো ডায়লগ আসলে তখন তাকে কিমিকো নামে রাখা হচ্ছে। আমি আশা করছি হয়তো তোমরা এবার বুঝেছো। তো এরপর হানা গিয়ে উপরে তালায় যায় এবং সেখান থেকে বারান্দা হয়ে সে ছাদের উপর উঠে। এরপর হানাও সেখানে যাওয়ার পর দেখতে পাই যে সত্যি সত্যি হারু সেখানে মুখ গোমড়ো করে বসে আছে। হানা হারুকে দেখে বলে যে কি ব্যাপার হারু, তুমি এখানে কেন আছো, তুমি কি খাবার খাবে না নাকি? হারু উত্তর বলে যে না আমার খিদে নেই, আমি খাবো না। হানার কোনো কথা না বলে চুপচাপ হারুর পাশে এসে বসে এবং তাকে বলে যে তুমি কি আজকেও আবার কেঞ্জির সাথে মারামারি করেছিল নাকি? তো হারু তাকে বলে যে তুমি কিভাবে জানলে যে আমরা মারামারি করেছি, কেঞ্জি কি তোমাকে কিছু বলেছে নাকি? তো হানা মাথা নেড়ে বলে যে না, সে আমাকে কিছু বলেনি, কিন্তু তার মুখের আঘাত দেখে আমি বুঝে গিয়েছি যে তোমরা দুজন হয়তো মারামারি করেছিল, এই জন্য তোমরা দুজনই কি আঘাত প্রাপ্ত। তারপর হানা হারুকে জিজ্ঞাসা করে আছে তুমি কেন তার সাথে এত ঝগড়া বা মারামারি করার জন্য এগিয়ে আসো বারবার? তখন হারু আর কি বলে যে ওর সাথে আমার সারা জীবনে ঝগড়া লেগেই থাকবে, আমি ওকে হারাতে চাই, আমি আমার মাস্টারকে দেখাতে চাই আমি কেঞ্জি থেকেও
সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারি। তখন কৌতূহলবশত হারুকে জিজ্ঞাসা করে, তোমার মাস্টার কি কেঞ্জি থেকেও বেশি শক্তিশালী? তখন হারু দাঁড়িয়ে গিয়ে বলে যে অবশ্যই আমার মাস্টার অনেক বেশি শক্তিশালী, সে চাইলে ওই কেঞ্জিকে অনেক তাড়াতাড়ি হারিয়ে দিতে পারবে, 1 সেকেন্ডও সেটাই আমার মাস্টারের সামনে টিকবে না। তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে মাস্টার বলতে তাকে বোঝানো হয়েছে যার কাছ থেকে কেঞ্জি, হারু, কিসা ওরা সবাই ক্যারাটে ট্রেনিংটা নিয়েছিল। হানা হারুকে এত এক্সাইটিং মোডে দেখে অনেক বেশি খুশি হয় এবং একটু মুসকি মুসকি হাসার পর তাকে জিজ্ঞেস করে, তোমার ক্যারাটে নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট আছে তাই না? তোরে হারু বলেছে হ্যাঁ অনেক। তখন হানা বলে যে ঠিক আছে এবার নিচে আসো, খেতে হবে। হারু রাজি হয়ে যায় এবং তার সাথে নিচে যেতে থাকে। তখন হানা বুঝতে পারে যে আসলে হারুর সাথে যদি ঠিকঠাক ভাবে যদি বন্ডিং বানাতে হয় তাকে, তাহলে সেই সব জিনিসের প্রতি ইন্টারেস্ট দেখাতে হবে যেসব প্রতি তার ইন্টারেস্ট রয়েছে। যাই হোক, রাতের বেলা তারা খাওয়া দাওয়ার পর সহজে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং দেখা যায় কেঞ্জি ও অন্য একটা রুমে ঘুমিয়েছে এবং হানা কেঞ্জির রুমে ঘুমিয়েছে তার চেয়ে বান্ধবীদের সাথে প্লাস কিসা। মেয়েগুলো তো মনে হয় কেঞ্জির রুমে ঘুমাতে পেরে নিজেকে স্বর্গবাসী মনে করছে। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কেন কেঞ্জির রুমে সবাই কেন ঘুমালো মেয়েগুলো? তাহলে উত্তরটা হচ্ছে কি, কেঞ্জির রুম হচ্ছে বাকি সব রুমগুলো থেকে টোটালি একটু বড় এবং তার বিছানাটাও অনেকটাই বড়, এই জন্য 5টা মেয়েকে ওখানে ঘুমাচ্ছে। আর অন্যদিকে আকি আর কেঞ্জি হানার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আকি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় এবং আকিকে রাইস বল বানানো শিখে হানা, এবং আকিও খুব তাড়াতাড়ি রাইস বল বানানো শিখে যায়। তো এরপর দেখা যায় কেঞ্জি আর ইউ ঘুম থেকে উঠে যায় এবং তারা দুজন আসে এবং কিচেনে এসে ব্রেকফাস্ট বানাতে সাহায্য করতে থাকে। কিছুক্ষণ পর হারু সেখানে চলে আসে এবং টেবিলের উপর অনেকগুলো রাইস বল দেখে সে একটা রাইস বল উঠিয়ে নিজের মুখে ভরে নেয়, কিন্তু হঠাৎ করে তার অনেক ঝাল লাগতে থাকে, এই জন্য সে পানি এদিকে এদিকে দৌড়াদৌড়ি করে পানি খুঁজতে থাকে। তো কেঞ্জি তাকে এরকমটা করতে দেখে বলে যে খাওয়ার আগে প্রথমে জিজ্ঞাসা করে তো নিবে এটার ভিতরে মরিচ আছে কি নাই। তো এরপর হারু সুন্দর মতো ফ্রিজ থেকে দুধ বের করে এবং প্যাকেটটা খুলে নিজের মুখে ভরে নেয় এবং বলে যে এখন শান্তি পাচ্ছি। তো হানার এখানে একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায় এবং সেটা হচ্ছে গিয়ে প্রথমবার যখন হানা এখানে এসেছিল তখন কিন্তু হারু এইভাবেই ফ্রিজ থেকে দুধ বের করে খেতে যাচ্ছিল, সেখানে কিন্তু কেঞ্জি এবং হারুর আবার ঝগড়া লেগে গিয়েছিল। এটা দেখে যখন মনে পড়ে তখন সে হাসা শুরু করে দেয়। তো হারু যখন হানাকে এইভাবে হাসতে দেখে তখন সে একটু লজ্জা পেয়ে বলে যে এটা হাসার কি আছে। তখন হারু একটা থাপ্পড় খায় কেঞ্জির হাতে এবং বলে যে কেঞ্জি যে গলার নিচে নামে কথা বলে সবাই ঘুমাচ্ছে। তখন এখানে হারু আবার কেঞ্জিকে একটা কথা বলে যে কথাটা কেঞ্জির মোটেও পছন্দ হয় না, এই জন্য সে যে মরিচের যে রাইস বলটা ছিল সেটা আবার গিয়ে হারুর মুখে জোর জবরদস্তি ঢুকাতে শুরু করে দেয়। আঁকি এসব কিছু দেখে বলে যে ওয়াও দুজনের কত ভালোবাসা, একটা ছবি তুলে নেই, এটা বলে সে ফোন বেট করতে থাকে। কিন্তু অন্যদিকে হানা আর ইউ এর রিয়াকশন অন্যরকম ছিল এবং তারা মনে মনে ভাবছিল এদের মধ্যে ভালোবাসা কম, ঝগড়াঝাটি বেশি দেখা যাচ্ছে। যাই হোক, কেঞ্জি জোর জবরদস্তি হলো সেই মরিচ মাখানো রাইস বলটা হারুর মুখে ঢুকাতে সক্ষম হয়। তারপর হারু রেগে গিয়ে বলে যে তুই ইচ্ছা করে এমনটা করেছিস, এই নে আমার পাঞ্চ একটা খা। তারপরে কেঞ্জি সেখান থেকে সরে গিয়ে এবং পেটে তার ঘুষি মারে। তখন হানা বলে যে কেঞ্জি, হারু প্লিজ তোমরা ঝগড়া করো না এখন। যাই হোক, এদিকে তাতে কমেডি শেষ হওয়ার পর যখন তারা ব্রেকফাস্ট শেষ করে তখন আর কেঞ্জি চারপাশে সেই সব মেয়েরা আসে পড়ে এবং বলে যে তার সাথে কথা বলতে থাকে। তো হানা এইসব কিছু দূর থেকে একটু দাঁড়িয়ে দেখছিল এবং তার মনের ভিতরে একটু জেলাস টাইপের একটু ফিল হতে থাকে। বোঝো না একজনকে তুমি পছন্দ করো, তার সাথে যদি আরো কয়েকজন থাকে তাহলে তোমার জেলাসি তো ফিল হবে। হারুর বেশ কিছুক্ষণ কেঞ্জির দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ করে সে হানার সাথে কথা বলা শুরু করে দেয়, সে একবার একটু হানাকে অ্যাটেনশন দেওয়া শুরু করে দেয়। কেঞ্জি এবার বিষয়টা লক্ষ্য করে এবং ওদের দুজনকে একসাথে কথা বলতে থাকে। কেঞ্জির ভিতরটা জ্বলাজ্বলি শুরু হয়ে যায়, সে এবার জেলাস ফিল করতে শুরু করে দেয়। এদিকে তো হানা কেঞ্জির দিকে কোনো নোটিসই করে না, তাকে এবার ফুললি ভাবে ইগনোর করতে থাকে, মেয়ে মানুষ কি করবে। তো যাই হোক, সে হারুর সাথে মিঠি কথা বলতে থাকে এবং হাসাহাসি করতে থাকে। তো কেঞ্জি এই জিনিসটা লক্ষ্য করে এবং তাকে অ্যাটেনশন পাওয়ার জন্য হানাকে বলে যে গিয়ে পানি আনতে। তো হানা তো সেখান থেকে পানি আনার জন্য চলে যায় এবং প্লাস সে মেয়েগুলোকে আবার কিসা ডাক দেয়, এই জন্য তারাও সেখান থেকে চলে যায়। হারু তখন কেঞ্জির পাশে এসে দাঁড়ায় এবং তাকে বলে যে কি সুন্দর মেয়েটার কথাবার্তা অসাধারণ, তাকে দেখলে আমার খুবই ভালো লাগে। হারু তার কথাগুলোকে কন্টিনিউ রেখে বলে যে এই মেয়েটাকে আমার কেমন আপন মনে হচ্ছে, আমি যদি এই মেয়েটাকে একটু বলে হারু থেমে যায়, কিন্তু কেঞ্জির এদিকে দেখা যাচ্ছে রাগে একেবারে মাথা গরম হয়ে যাচ্ছে। তারপরে হারু এদিকে কেঞ্জির দিকে নোটিস করছিল এবং একটা শয়তানি হাসি দেওয়ার পর সে কথাটাগুলো আবার কন্টিনিউ করতে থাকে এবং বলে যদি ও আমার ওয়াইফ হতো তাহলে কেমন হতো। আহা, এতটুকু বলতে না বলতে কেঞ্জি হারুকে একটা লাথি মারে এবং তার কারণে গিয়ে সে হারু বাগানে গিয়ে পড়ে। হারু নিজেকে পড়া থেকে বাঁচিয়ে নেয় এবং ব্যালেন্স করে সেখানে দাঁড়িয়ে যায় এবং বলেছে হ্যাঁ এইবার আমি তোমার উইকনেস পেয়ে গেছি। তো কেঞ্জি বলে যে কিসের উইকনেস, আমার কোনো উইকনেস নেই। তারপরে ওরা দুজনের কোনো কথাবার্তা থামে না এবং ঝগড়াঝাটি শুরু করে দেয়। তারপর এক পর্যায়ে কি তারা মারামারি শুরু করে দেয়। তো ইচিরো সেখানে আসে এবং বাকিরাও সেখানে চলে আসে এদের মারামারি আওয়াজ শুনে এবং এখানে ইচিরো গিয়ে তাদের দুজনে মারামারি আটকায় এবং পরবর্তীতে দেখা যায় তারা দুজনে বসে রয়েছে, কিন্তু তাদের মাথার উপর টমেটো চাষ করার। ডাইরেক্টলি বলে দিচ্ছি ইচিরো তাদেরকে এখানে মেরেছে। তারপর তারা সবাই মিলে তাদেরকে জিজ্ঞাসা
করে যে তারা কোন বিষয় নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল। তো আর কি তাদের দুজনের ভিতরে একজনও মুখ খোলে না। এই কিছুক্ষণ পর কিস আর সেই মেয়েগুলো সহ এখান থেকে চলে যায়। তারপরে আর কি হানা ভাবতে থাকে যে কেঞ্জি আর হারু কি নিয়ে ঝগড়া করছিল, এটা ভাবতে ভাবতে সে কেঞ্জির কাছে যায়। হানা কেঞ্জিকে বলেছে মানুষ খাওয়া দাওয়া করার পরে একটু এক্সারসাইজ করে যেন সে নিজের শরীরটাকে ফিট রাখতে পারে, কিন্তু তোমরা দুজন তো দেখছি মারামারি ছাড়া কিছুই বুঝো না, খাবারের পরেও তোমরা মারামারি করলে। আচ্ছা তোমরা কি একটু বলবে তোমরা মূলত ঝগড়াটা কি বিষয় নিয়ে করছিলে? তখন কেঞ্জি কোনো কথা বলে না, উল্টো লজ্জা পেতে থাকে। আর কি জিনিসটা নোটিস করে এবং কেঞ্জিকে বলে যে কি হয়েছে কেঞ্জি, তোমার মুখ এইভাবে লাল হয়েছে কেন, তোমার কি জ্বর এসেছে নাকি, দাঁড়াও তো একটু দেখতে তো আমাকে। তো এটা বলে হানা আর কি কেঞ্জির কপালের হাত রেখে তার জ্বর মাপছিল। সেই সময় কেঞ্জি আরো বেশি লজ্জা পেতে থাকে। তারপর হানা বলে যে কেঞ্জি আমার মনে হয় তোমার জ্বর এসেছে, তুমি এখানে একটু বসে থাকো, আমি একটু বিশ্রাম নাও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। এটা বলে সে এখান থেকে চলে যাচ্ছিল। তখন আর কি কেঞ্জি আর কি হানার হাত ধরে ফেলে এবং বলেছে কিমিকো না, তোমার এখান থেকে যাওয়ার দরকার নেই, আমার জ্বর আসেনি। তো হানা আর কি কোনো কথা আর কি শুনছিল না। তখন আর কি কেঞ্জি আর কি তার মাথার সাথে মাথা রেখে এবং বলেছে দেখো তো আমার জ্বর এসেছে কিনা, তুমি শুধুই আমার জন্য চিন্তা করছো। এটা বলে সে কেঞ্জি তার কপাল থেকে নিজের কপাল সরিয়ে নেয় এবং সেখানে হাসতে থাকে। তো এটা দেখে আবার এতক্ষণে হানা তো লজ্জায় পুরো লাল হয়ে গিয়েছিল এবং কিছু বলতেও পারছিল না। তো এদিকে কেঞ্জিকে হাসতে দেখে আর কি হানা মনে মনে বলতে থাকে তোমার আজকের হাসি আমার জন্য সবচেয়ে বেশি দামি। এবং এখানে এপিসোডটা শেষ হয়। বাই দ্য ওয়ে এই এপিসোডটার ভিতরে কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস ছিল না, জাস্ট কিছু কিছু জায়গা ছাড়া। লাইক আমরা ফার্স্টে এখানে জানতে পারলাম যে অ্যাকচুয়ালিতে এখন হানা এবং কেঞ্জির ভিতরে কি নিশ্চিত কোনো একটা না কোনো গন্ডগোল আছে, মানে একজনের সাথে কোনো ফিলিংস না নিশ্চয়ই রাখে। পাশাপাশি হারু আছে যে কিনা হানার সাথে এখন টুকটাক নিজের ফিলিংসগুলো শেয়ার করছে বা নিজের ফিলিংসগুলো তার প্রতি রাখে। বাট আগে কি হবে এটা গিয়ে পরবর্তী এপিসোডে জানা যাবে। এবং আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। অ্যান্ড দেন বাই বাই।